হ্যালো বন্ধুরা, ভুলেই গেছিলাম, আমি ভিডিওটা তো অন করে দিয়েছি। আজকের আমি বানাবো সোপ পেপার। তোমরা যারা যারা 100-200 টাকা দিয়ে, অত টাকা দাম দিয়ে একটা সোপ পেপারের বোতল কেন, একটু খাটনি করলেই তো সেটা মাত্র 6 টাকায় হয়ে যাবে বা 10 টাকায় হয়ে যাবে। হ্যাঁ, এত কিছু করার কি দরকার? তো চলো আজকে দেখাই কী করে বানাই। প্রথমে আমার একটা লাগবে সিজার, একটা পেপার যেটা আমি এমনিভাবে একটা কেটেছি, তোমরা বেশিও নিতে পারো। এখানে আমি ডাব শ্যাম্পু নিয়েছি, যার দাম মাত্র 2 টাকা, ঠিক আছে। অন্য সানসিল্ক, ডাব তো আমি নিয়েছি, তোমার ডাবও নিতে পারো। আরও হেড অ্যান্ড শোল্ডার, আরও যত ধরনের শ্যাম্পুস রয়েছে ওই সবও নিতে পারো। এখানে আমি একটা কাপ নিয়েছি, যেখানে এই আইসক্রিমের কাপ, ঠিক আছে। একটুখানি ডেটল, ঠিক আছে, আর একটা তুলি আর কাগজ তো দেখিয়েছি। প্রথমে আগে আমি শ্যাম্পুটা কেটে নেব। চলো কেটে নিচ্ছি, সিজার দিয়ে কাটা হয়ে যাচ্ছে, কেটে নিয়েছি। এবার একটা ঢেলে দেবো শ্যাম্পু, এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। এক প্যাকেটই যথেষ্ট, যদি আমি আরেক প্যাকেট এনেছিলাম, ঠিক আছে। নেওয়া হয়ে গেল। এবার এই যে ডেটল রয়েছে, ডেটলটা দিয়ে দেবো এতে, রয়েছে, ঠিক আছে, দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে হলুদ, এই যে ডেটল, এবার এই দুটোকেই ভালোভাবে মিক্স করবো। মিক্স হয়ে গেছে। এবার যে আমাদের পেপার রয়েছে না, পেপারটাতে এবার ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। এটা বোধহয় আমি যে এটা দিয়ে পেন্ট করি, এর মধ্যে বোধহয় কালার ছিল একটুখানি, তার জন্য এটা একটু কালারও হয়ে যাচ্ছে। ভালোই হলো, একটু কালারিংও হয়ে যাবে। তো আমরা কালার কিন্তু ইউজ করবো না, হ্যাঁ, কারণ এটা আমরা যখন এটা এমনিতেও যখন ঘুরতে যাই তখন এমনিতে তো বাইরে বেরোলে সবাই খাবার দাবার খায়, সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে আমরা বাইরে গেলে সেই নোংরা হাত দিয়ে খাবারটা খাই, ঠিক আছে। তো এইটাকে এবার করে দেখো, দেওয়ার পরে এখনো এতটা বেঁচে রয়েছে, হয়ে গেছিলো, তাই একটু এরকমভাবে মুড়িয়েছি। হ্যাঁ, এবার খুললে তাহলে এটা পুরোটা ভালোভাবে ম্যাশ হবে। এটাকে না এবার একটু শুকিয়ে গেলে এরকম লম্বা বা পিস করেও কেটে নিতে পারো, বা